গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমরা নিয়ে এসেছি এক নতুন মানে উদ্যোগ, সেটা হচ্ছে টার্গেট প্রাইমারি টেট 2023-এর ম্যাথ পেডাগোগিক কোয়েশ্চেন প্র্যাকটিস। আর আমাদের সিরিজের নাম হচ্ছে রামানুজন সিরিজ। তো সেই রামানুজন সিরিজের ক্লাস প্রথম সেট আমাদের আজকে, যেখানে রয়েছে সিটেট জুলাই, অ্যাকচুয়ালি একটা মিস্টেক হয়েছে, সিটেট ডিসেম্বরের যে 2018-তে যে এক্সাম হয়েছিল সেখানে পেপার ওয়ানের ম্যাথ পেডাগোগি কোয়েশ্চেন। তো রামানুজন সিরিজ, হ্যাঁ, তার পেছনে কারণ ভালোভাবেই জানো, যে ভারতীয় বিশ্ববিখ্যাত গণিতিকবিদ রামানুজন, তার নাম অনুসারেই জাস্ট একটা ছোট ডেডিকেট। তো চলো তাহলে আজকে 2018-র যে সিটেট পরীক্ষায় যে ডিসেম্বর মাসে যে সিটেট হয়েছিল, তাতে যে ম্যাথ পেডাগোগি কোয়েশ্চেন রয়েছে পেপার ওয়ান থেকে, সেগুলোকে নিয়ে আমরা আজকে প্রশ্নোত্তর আলোচনা করব। তাহলে শুরু করি তাহলে আজকে ক্লাস। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ, দ্য অ্যাসেসমেন্ট অফ হোয়াট চিলড্রেন লার্ন ইন ম্যাথামেটিক্স ইন প্রাইমারি ক্লাসেস শুড নট ফোকাস অন। অর্থাৎ কি বলতে চাইছে, অ্যাসেসমেন্ট মানে কি? মূল্যায়ন। অ্যাসেসমেন্ট মানে কি? মূল্যায়ন। তো বলছে দ্য অ্যাসেসমেন্ট অফ হোয়াট চিলড্রেন লার্ন ইন ম্যাথামেটিক্স, গণিতে যে শিশু যে শিখছে তার মূল্যায়ন, ইন প্রাইমারি ক্লাসেস শুড নট ফোকাস অন। শুড নট বলছে, শুড নট ফোকাস অন, অর্থাৎ সেটার উপর গুরুত্ব আরোপ হবে না। কোনটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ হবে না? তো অপশান এ কি বলছে, দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। অর্থাৎ কি, যে গণিতের যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলোর বোঝার জন্য কোনো গুরুত্ব থাকবে না। ডেভেলপমেন্ট অফ ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ গণিতের যে ভাষা, সে গণিতের ভাষার কোনো বিকাশ বা ডেভেলপমেন্ট হবে না। প্রিসাইসনেস ইন অ্যান্সারিং ম্যাথামেটিক্স প্রবলেম, যে গণিতের যে প্রবলেম সেটার কোনো প্রিসাইসনেস থাকবে না, একবারে সঠিকতা থাকবে না। ডেভেলপমেন্ট অফ রিজনিং স্কিল, কোনো যুক্তিযুক্ত বা যে রিজনিং, যে তর্ক বিতর্কের যে কনসেপ্ট, রিজনিং স্কিল থাকবে না। তো কি হবে অ্যান্সার, তোমরাই বলো। তো এই চারটে অ্যান্সারের মধ্যে আমরা এলিমিনেট পদ্ধতি বাদ দিব। প্রথমে দেখো, আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, তো এটা তো হবেই না, কারণ এটা তো থাকা উচিত, শুড নট বলেছে না, ম্যাথামেটিক্যাল কনসেপ্ট তো আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, তো এটা তো প্রথমে বাদ। ডেভেলপমেন্ট অফ ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, গণিতের ভাষার কোনো প্রয়োগ নেই, না, এটাও বাদ, কারণ থাকবে অবশ্যই গণিতের একটা ভাষা থাকবে। প্রিসাইজনেস ইন অ্যান্সারিং ম্যাথামেটিক্স প্রবলেম, অবশ্যই সমস্যার সমাধানের মধ্যে একটা সঠিকতা থাকবেই। তাহলে রাইট অ্যান্সার কী হবে, ডেভেলপমেন্ট অফ রিজনিং স্কিল, ঠিক না? শিশুদের ক্ষেত্রে যখন তুমি প্রাইমারি ক্লাসে যখন উল্লেখ করেছে, ইন প্রাইমারি ক্লাস, সবার জন্য না কিন্তু, তো প্রাইমারি ক্লাসে কিন্তু অবশ্যই সে রিজনিং স্কিলটার উপর কিন্তু বেশি ফোকাস দেওয়া হবে না। তো রাইট অ্যান্সার কী হবে, ডেভেলপমেন্ট অফ রিজনিং স্কিল। দ্বিতীয় কোশ্চেন, হোয়াট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন শুড বি ফলোয়েড ইন ডেভেলপমেন্ট অফ ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ইন এলিমেন্টারি ক্লাসেস। অর্থাৎ গণিতের কনসেপ্টকে ডেভেলপ করার জন্য কোন প্রসেসটাকে তুমি সিকোয়েন্সে কীভাবে সাজাবে, ঠিক না? হোয়াট সিকোয়েন্স। তো অপশান এ, ড্রয়িং পিকচার্স। অপশান 2, ইউজিং সিম্বলিক রিপ্রেজেন্টেশন। অপশান 3, প্রোভাইডিং এক্সপিরিয়েন্স। অ্যান্ড অপশান 4, এক্সপ্লেনিং থ্রু ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ চারটে তোমাকে অ্যাক্টিভিটি বলতে পারো। 1 নম্বর বলছে ড্রয়িং পিকচার, মানে ছবি আঁকা, অর্থাৎ কোনো গণিতের কোনো কিছু বিষয়কে বোঝানো যায়, ছবি আঁকতে হবে। ইউজিং সিম্বলিক রিপ্রেজেন্টেশন, প্রতীক চিহ্ন ব্যবহার করতে হবে। কোশ্চেন অপশান 3, প্রোভাইডিং এক্সপিরিয়েন্স, তোমার যে অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়টার প্রতি, সেটাকে তোমাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। অ্যান্ড এক্সপ্লেনিং থ্রু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার মাধ্যমে তোমাকে সেটা ব্যাখ্যা করতে হবে। তো এখানে চারটে অপশান রয়েছে, এ বি সি ডি, কোনটা সিকোয়েন্স মেনটেন হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা ভেবে তাহলে অ্যান্সারটা বলো। দেখো, সিকোয়েন্সটা বুঝবে। তো ধরো তুমি কোনো কিছু ক্লাসে বোঝাতে চাইছো, তো সেটার জন্য তুমি কী করবে, প্রথমে প্রোভাইডিং এক্সপিরিয়েন্স, অবশ্যই তোমার এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট, অভিজ্ঞতা তোমাকে লাগবেই। তো অপশান 3, তো খেয়াল করে তো অপশান 3 প্রথমে কোথায় কোথায় আছে, অপশান বিতে রয়েছে আর অপশান ডিতে রয়েছে, তাহলে এ আর সি বাদ। তো এ আর সি একটু চেক করে নাও, এতে কী আছে, ড্রয়িং পিকচার, তো প্রথমে গিয়ে ছবি আঁকবে না, তো অবশ্যই এ বাদ হয়ে গেল। সিটা কি বলছে, 4 নম্বর, এক্সপ্লেনিং থ্রু ল্যাঙ্গুয়েজ, প্রথমে তুমি ভাষার মাধ্যমে ব্যাখ্যা করবে, কি ব্যাখ্যা করবে সেটা তুমি উল্লেখ করতে হবে, তাহলে অপশান সিও বাদ। তাহলে অপশান বি আর অপশান ডি রয়েছে।
এবার অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে প্রোভাইডিং এক্সপিরিয়েন্সের পর এক্সপ্লেনিং থ্রু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে তোমার যে ব্যাখ্যাটা রয়েছে সেটা তুমি মানে তোমার যে অভিজ্ঞতা আছে সেটাকে তুমি ব্যাখ্যা করবে ভাষার মাধ্যমে। আর অপশান ডিতে বলছে যে যেটা তোমার এক্সপিরিয়েন্স আছে সেটাকে তুমি ছবিতে এঁকে ফেলবে না। তাহলে প্রথমে রাইট অ্যান্সার হবে কি? প্রোভাইডিং এক্সপিরিয়েন্স, ঠিক না? এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে সিকোয়েন্সটা কি বুঝে নাও, প্রথমে তুমি তোমার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটাকে তুমি আগে জানবে, দ্বিতীয় সেটাকে তুমি ভাষার মাধ্যমে ব্যাখ্যা করবে যে হ্যাঁ আমি আজকে ধরো আয়তক্ষেত্র বুঝাবো, তো আয়তক্ষেত্রের জন্য তুমি আগে কিছু ব্যাখ্যা করলে, তারপর সেটাকে পিকচার ড্রয়িং পিকচার ছবি এঁকে ফেললে, এবং তারপরে তুমি কি করবে? ইউজিং সিম্বলিক রিপ্রেজেন্টেশন, তারপর সেটাকে তুমি বিভিন্ন প্রতীকী চিহ্নর মাধ্যমে সেটাকে ব্যাখ্যা করবে। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, প্রোভাইডিং এক্সপিরিয়েন্স, এক্সপ্লেনিং থ্রু ল্যাঙ্গুয়েজ, ড্রয়িং পিকচার অ্যান্ড ইউজিং সিম্বলিক রিপ্রেজেন্টেশন, এটা হবে তোমার রাইট কম্বিনেশন। ওকে, তৃতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেন কী হয়েছে দেখো, এ চাইল্ড সাবস্ট্রাক্টেড 2 নাম্বার অ্যাজ শোন বিলো। দুটো বিয়োগ মানে নম্বর রয়েছে 83 থেকে 27 বাদ, ঠিক না? 83 থেকে 27 বাদ। তো বাচ্চাটা 83 থেকে 27 বাদ দিয়ে অ্যান্সার করেছে 64। সে ঠিক করেছে না ভুল করেছে তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এটার রেসপেক্টে তোমাকে বলছে হুইচ অন অফ দ্য ফলোইং স্টেটমেন্ট গিভস আইডিয়া অ্যাবাউট দ্য চাইল্ডস লার্নিং অফ সাবস্ট্রাকশন। বাচ্চাটির যে বা শিশুটার যে বিয়োগ করাতে যে ধারণাটা কী রয়েছে তোমার তোমার কী মনে হয় সেটা তুমি ব্যক্ত করো। তো চারটে অপশান রয়েছে। অপশান এ, দ্য চাইল্ড হ্যাজ মিসকনসেপশন অ্যাবাউট দ্য প্লেস ভ্যালু ইন দ্য প্রসেস অফ সাবস্ট্রাকশন, অর্থাৎ বাচ্চাটা বা শিশুটা যে স্থান ভ্যালু যেগুলো বা স্থানের যে মান, যে স্থানাঙ্ক বা একক অঙ্ক স্থানাঙ্ক, তারপর দশমিক সংখ্যা, একক দশক শতক, এইসবের কনসেপ্টটা তার ঠিকঠাক জানা নেই। অপশান বি, দ্য চাইল্ড ডাজ নট নো হাউ টু সাবস্ট্রাক্ট, ছেলেটা বা বাচ্চাটা বিয়োগ করতে জানেই না। অপশান সি, দ্য চাইল্ড নোজ দ্য প্রসেস অফ সাবস্ট্রাকশন অফ 2 ডিজিট নাম্বার, বাচ্চাটা 2 সংখ্যা বিশিষ্ট মানে বিয়োগ করতে সে জানে। ইট ইজ এ মিস্টেক, তার দ্বারা ভুল হয়েছে, এটা ভুল। অ্যান্ড ইট ক্যান বি রেকটিফাইড বাই রিপিটেড প্র্যাকটিস, বারবার অনুসরণ করার পর এটা ঠিক হয়ে যাবে। তো দেখো একটু বোঝার চেষ্টা করো, প্রথমে তো দেখো 83 থেকে 27 বিয়োগ করে 64 হয় না, তার মানে কি তার এটা অ্যান্সার ভুল রয়েছে। তো অপশান সিতে একমাত্র বলেছে যে দ্য চাইল্ড নোজ দ্য প্রসেস, তার প্রসেসটা জানা আছে, তাহলে অপশান সি তো হবে না, এটা বাদ হয়ে গেল প্রথমেই, ঠিক না? এবার কি বলছে অপশান এ, অপশান ডি, সরি অপশান ডিটা বলি, ইট ইজ এ মিস্টেক অবশ্যই, বাট ইট ক্যান বি রেকটিফাইড বাই রিপিটেড প্র্যাকটিস, না এখানে তার কিন্তু অনেক কনসেপ্ট ভুল রয়েছে। কেন আলোচনা করছি। অপশান ভি, দ্য চাইল্ড ডাজ নট নো হাউ টু সাবট্রাক্ট, ছেলেটা বিয়োগ করতে জানে না, না বিয়োগ করতে জানে তো, সে ভুল করেছে, বিয়োগ করতে জানে ভুল করেছে, তাহলে ভুলটা কোথায় হয়েছে দেখো, সে কি করেছে এখানে 7 থেকে 3 বাদ দিয়েছে, তারপরে 8 থেকে আবার 2 বাদ দিয়েছে। তো সাধারণত উপরে যদি ছোট সংখ্যা হয় তো আমরা কি জানি যে দশমিকের কী করবো, 3টা থেকে আমাকে কি 10 ধার নিয়ে নিতে হয়, 13 করে দিতে হয়, 13 থেকে 7 বাদ দিতে হয়। তার মানে এখানে তার স্থান ভ্যালু প্লেস ভ্যালুর কনসেপ্ট তার জানা নেই, ঠিক না? দ্য চাইল্ড হ্যাজ মিসকনসেপশন অ্যাবাউট প্লেস ভ্যালু ইন দ্য প্রসেস অফ সাবস্ট্রাকশন, তাহলে রাইট অ্যান্সার কী হবে? দ্য চাইল্ড হ্যাজ মিসকনসেপশন অ্যাবাউট প্লেস ভ্যালু বা স্থান মানের রেসপেক্টে তার কিন্তু কনসেপ্ট জানা নেই, এটা হবে রাইট অ্যান্সার। ওকে, 4 নম্বর কোশ্চেন। দ্য ফলোয়িং স্টেপ অফ সাইকেল অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন অর্ডার, অর্থাৎ যে শিখন এবং যে মূল্যায়ন এটার রেসপেক্টে যে তার পদ্ধতিটা যে রয়েছে সে পদ্ধতিটাকে তুমি অর্ডারে সাজাও। তো অপশান এ কী বলছে, টিচিং লার্নিং ইন্টিগ্রেটেড উইথ অ্যাসেসমেন্ট, মূল্যায়নের সঙ্গে তুমি শিখন এবং শিক্ষণকে একত্রীকরণ করো, ঠিক আছে। অপশান 2, প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজেশন অফ টিচিং লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, শিক্ষণ এবং মূল্যায়নকে তুমি মানে করার জন্য, অর্গানাইজেশন করার জন্য তুমি একটা প্ল্যানিং করো, একটা প্ল্যান করো, ঠিক না। ডেভেলপিং প্রোগ্রেস রিপোর্ট, তুমি প্রোগ্রেস রিপোর্ট তৈরি করো, এবং রিপোর্টিং অ্যান্ড কমিউনিকেটিং ফিডব্যাক অফ চিলড্রেন লার্নিং অ্যান্ড প্রোগ্রেস, অর্থাৎ বাচ্চাদের যে লার্নিং শিখন এবং বাচ্চাদের যে প্রোগ্রেস হয়েছে কিনা সেটার রেসপেক্টে তুমি রিপোর্টিং করো এবং সেটার সম্বন্ধে তুমি ফিডব্যাকটাকে তুমি আলোচনা করো। তো 4টে অপশন রয়েছে, তো রাইট অ্যান্সার কোনটা হবে? তো খেয়াল করে দেখো, প্রথমেই তো আমার প্ল্যানিং দরকার, প্ল্যানিং ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। তাহলে টিচিং লার্নিং অ্যাসেসমেন্টের জন্য তোমাকে প্রথমে একটা প্ল্যানিং করতে হবে। তো অপশন 2 কোথায় কোথায় আসে? তো অপশন 2 দেখতে পাচ্ছ একটা এতে আসে, এই যে দেখতে পাচ্ছ একটা এতে আসে
আর একটা ডিতে আসে, তার মানে কি বি আর সি হবে না। আচ্ছা, বি এর ফার্স্ট কী আছে, টিচিং লার্নিং ইন্টিগ্রেটেড উইথ অ্যাসেসমেন্ট, প্রথমে একত্রীকরণ করে দেবো না, হবে না, তাহলে বি তো হবেই না। আর সি কী বলছে, সিতে বলছে ডেভেলপিং প্রোগ্রেস রিপোর্ট, মানে প্রথমেই তুমি প্রোগ্রেস রিপোর্ট তৈরি করে দেবে না, তাহলে বি আর সি তো বাদ হয়ে গেল। এবার এ অপশান আর ডি অপশান রয়েছে। তো এ অপশানে তুমি খেয়াল করে দেখো যে প্রথমে প্ল্যানিং করলে, তো প্ল্যানিং করার পর তুমি কি করবে, প্ল্যানিং করার পর তারপর তুমি কি করবে, টিচিং লার্নিং ইন্টিগ্রেশন করবে, তার মানে কি এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ। কীভাবে দেখো, প্রথমে তুমি করবে প্ল্যানিং করে নিলে একটা, যে হ্যাঁ আমি এটা এটা করব, তারপর কি হবে, তুমি টিচিং লার্নিংটা ইন্টিগ্রেটেড করো, সেটাকে একত্রিতকরণ করো প্রথমে, যে তোমাকে শিক্ষণ এবং শিক্ষণ দুটোকে কন্ট্রোল করতে হবে অ্যাসেসমেন্টের রেসপেক্টে। তারপরে তুমি কি করবে, প্রোগ্রেস রিপোর্ট তৈরি করবে বাচ্চার, তো প্রোগ্রেস কী হলো না, আর লাস্টে তুমি সেটাকে রিপোর্টিং করবে এবং ফিডব্যাকের জন্য আলোচনা করবে, কমিউনিকেটিং করবে। তাহলে রাইট অ্যান্সার কী হবে, অপশান এ 2 1 3 4। ওকে, চলো নেক্সট। Why are Roman numerals are not commonly used in writing numbers like the Hindu Arabic numeral? অর্থাৎ যে রোমান সংখ্যাগুলো সেগুলো সাধারণত নম্বর লেখার জন্য ব্যবহার হয় না হিন্দু এবং আরবি যে নিউমেরিক্যাল যে রয়েছে তাদের মতো। তো কেন? অপশান এ, দ্য রোমান নিউমেরাল ডু নট এমপ্লয় প্লেস ভ্যালু, সো ক্যালকুলেশন আর ডিফিকাল্ট টু পারফর্ম ইউজিং দিস নিউমেরাল। ওকে। অপশান বি, রোমান নিউমেরাল আর ডিফিকাল্ট টু রিমেম্বার, মনে রাখতে খুব মানে ডিফিকাল্ট, কষ্টকর। অপশান সি, দ্য ফরমেশন অফ নাম্বার ইউজিং রোমান নিউমেরাল ইজ এ কমপ্লিকেটেড টাস্ক, তার গঠনটা কিন্তু খুব একটা কমপ্লিকেটেড টাস্ক। আর চিলড্রেন গেট কনফিউজড উইথ দ্য ইংলিশ অ্যালফাবেট অ্যান্ড রোমান নিউমেরাল, মানে ইংরেজি অ্যালফাবেট লেটার এবং রোমান নিউমেরালের সঙ্গে তারা মানে কনফিউজড হয়ে যায়। তো দেখো, রাইটিং নাম্বারের জন্য সবচেয়ে বেটার অ্যান্সার হবে কি অপশান এ, দ্য রোমান নিউমেরাল ডু নট এমপ্লয় প্লেস ভ্যালু, সবচেয়ে বেটার কথা। তুমি দেখো এভাবে লিখো 1 9কে লিখো এটা, তো এখানে প্লেস ভ্যালুর কোনো গল্প নেই, কারণ এটা একটা না আই আর এটা এক্সকে রিপ্রেজেন্ট করছে, ঠিক না, এক্স ভি আই, তো এখানে তুমি প্লেস ভ্যালু বুঝতে পারছো না কোনটা কী রয়েছে, তো যার জন্য রাইট অ্যান্সার কী হবে অপশান এ, দ্য রোমান নিউমেরাল ডু নট এমপ্লয় প্লেস ভ্যালু। কথাটা মানে কি, যে তার মানে কি যে রোমান যে সংখ্যাগুলো রয়েছে তার কোনো প্লেস ভ্যালু নেই, যার জন্য ক্যালকুলেশন কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে পড়বে। তো রাইট অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, এ টিচার এনকারেজ দ্য চিলড্রেন হার ক্লাস টু এক্সপ্লেন দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য অবজেক্ট অ্যারাউন্ড দেম ইন দেয়ার ওন ওয়ার্ডস। কী বলছে, একজন শিক্ষক, এখানে সি বলছে তো মানে শিক্ষিকা আছে, একজন শিক্ষক এনকারেজ করছে চিলড্রেনদেরকে টু এক্সপ্লেন দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ অবজেক্ট, মানে কোনো বস্তুর ভৌতিক যে ভৌত ধর্মগুলো সে ভৌত ধর্মগুলোকে বোঝানোর জন্য কি ইন দেয়ার ওন ওয়ার্ডস, মানে বোঝানোর জন্য নিজের ভাষায় ব্যাখ্যা করছে। তো বলছে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্টিভ, এর উদ্দেশ্যটা কী অফ দ্য টিচার টু ডু সাচ অ্যান অ্যাক্টিভিটি উইথ আর স্টুডেন্ট, মানে এর উদ্দেশ্যটা কী। তো দেখো কী উদ্দেশ্য রয়েছে, অপশানে ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি হুইচ ক্যান বি পারফর্ম ইন দ্য ফ্রি টাইম ফর রিভিজিটিং দ্য কনসেপ্ট অফ স্পেস। অর্থাৎ এটা একটা ভালো অ্যাক্টিভিটি বলছে, যেটা ফ্রি টাইমে ফাঁকা সময়ে তুমি রিভিজিটিং দ্য কনসেপ্ট অফ শেপ, কোনো কিছুর আকারের কনসেপ্টকে পুনরায় আলোচনা করার জন্য তুমি ইউজ করতে পারো। অপশান বি, চিলড্রেন এনজয় এক্সপ্লেনিং দ্য অবজেক্ট, বাচ্চা বা শিশুগণ কী করবে, যে বস্তুটার অবজেক্টটাকে কী করবে, এনজয় করবে ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, নিজের মতো করে নিজের ভাষায়, লাইক দে এনজয় প্লেইং ডাম্পস্যারাট খেলাতে যে এনজয়মেন্ট হয়, নিজের ভাষায় ভাবভঙ্গিমায় কোনো কিছু গেস করা, ওইভাবে এটাকে এনজয় করবে। অপশান সি, ইট মেক্স দ্য চিলড্রেন অবজার্ভ ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যান অবজেক্ট ইনফর্মালি হুইচ ডিপেন্ডস দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট শেপ। এটা শিশুদেরকে কী করবে, ভৌত ধর্মগুলো বোঝার জন্য আরও সাহায্য করবে, হুইচ ডিপেন্ডস দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট শেপ, আকারের কনসেপ্টকে আরও পুনরায় জানার জন্য। অ্যান্ড ইট ইজ এ ইউজফুল অ্যাক্টিভিটি হুইচ ইন্ট্রোডিউস এ চাইল্ড টু দ্য শেপস। তো সিম্পল কথা, এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি। এটা কি করবে, বাচ্চাদেরকে যে ভৌতিক যে ধর্মগুলো বা ভৌত যে ফিজিক্যাল যে প্রপার্টি, এগুলো জানার জন্য এটা কী করবে, তাকে আরও ডিপলি নিয়ে যাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। তো রাইট অ্যান্সার হবে অপশান সি। 7 নম্বর, দ্য ম্যাথামেটিক্স ইউজড বাই ইলিটারেট শপকিপার, অর্থাৎ একজন অশিক্ষিত মানে দোকানদার, হ্যাঁ,
মুদিখানা দোকানদার রয়েছে, তো সে তো কী করে, সে তো হিসাব তোমার আমার থেকে সবচেয়ে ভালো হিসাব করে, হয় না? যে তুমি ধরো 47 টাকা তোমার হয়েছে, তো বলে না যে তুমি 2 টাকা দিয়ে দাও, আমি 5 টাকা দিয়ে দিচ্ছি। তো আমিও ভাবি যে হ্যাঁ কত দিতে হবে কী হোক, বাট ওর মাথাতে এটা কিন্তু বেশি ইউজ হয়ে গেছে এবং বেশি ডেলি লাইফে ইউজ করার ফলে সে বেশি এক্সপার্টও হয়ে গেছে। তো ব্যাপারটা এখানে বলছে যে, তো দ্য ম্যাথামেটিক্স ইউজড বাই ইলিটারেট শপকিপার, অর্থাৎ একজন মুদিখানা দোকানদার যে গণিতটা ব্যবহার করে থাকে সেটার সম্বন্ধে কী বলছে। অপশান এ, ইট ইজ নট ইউজফুল ইন দ্য ম্যাথামেটিক্স ক্লাসরুম, গণিতের ক্লাসরুমে শ্রেণীকক্ষে এটা ইউজফুল না, ব্যবহারযোগ্য নয়। ওকে, ইজ ভেরি ইউজফুল ইন সলভিং অল ম্যাথামেটিক প্রবলেমস, যে সমস্ত ধরনের প্রবলেমকে সলভ করার জন্য এটা খুব ইউজফুল। হ্যাজ অ্যাম্বিগিউটি অ্যান্ড ভেরি লো লেভেল অফ কারেক্টনেস, খুব নিম্নমানের সঠিকতা এখানে রয়েছে। অ্যান্ড শুড বি ডিসকাসড বাই দ্য টিচার্স ইন ক্লাসরুম অ্যাজ অ্যান অল্টারনেট স্ট্র্যাটেজি সলভিং রিলেটেড প্রবলেম, অর্থাৎ এটা শিক্ষকের উচিত যে আলোচনা করা ক্লাসরুমে এটাকে নিয়ে অ্যাজ অ্যান অল্টারনেট স্ট্র্যাটেজি, একটা বিকল্প পদ্ধতি হিসাবে ইন সলভিং রিলেটেড প্রবলেম, যে সলভ করার যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যার জন্য এটাকে ইউজ করতে পারে বিকল্প পদ্ধতি হিসাবে। তো সিম্পল কথা, এখানে দেখো ইট ইজ নট ইউজফুল ইন দ্য ম্যাথামেটিক ক্লাসরুম, এটা ঠিক না। ইজ ভেরি ইউজফুল ইন সলভিং অল ম্যাথামেটিক, দেখো অল ম্যাথামেটিক প্রবলেমের জন্য এটা তো অ্যাপ্লাই কখনোই হবে না। হ্যাজ ভেরি লো লেভেল অফ কারেক্টনেস ইন ইট, না, একেবারে নিম্ন স্তরের কারেক্টনেসটা যে থাকবে তা না। রাইট অ্যান্সার কী হবে? অপশান ডি, শুড বি ডিসকাসড বাই দ্য টিচার্স ইন দ্য ক্লাসরুম অ্যাজ অ্যান অল্টারনেট স্ট্র্যাটেজি। ওকে, তো রাইট অ্যান্সার হবে কি? অপশান ডি। 8 নম্বর, হাউ শুড এ টিচার হ্যান্ডেল এ হেটারোজেনাস গ্রুপ অফ চিলড্রেন ইন এ ম্যাথামেটিক্যাল ক্লাসরুম। হেটারোজেনাস মানে কি? বিষম। আমরা দেখেছি যে কোনো ক্লাসরুমে সবসময় সেম টাইপের স্টুডেন্ট থাকে না, কেউ হয়তো বেশি গণিত বুঝে, কেউ হয়তো গণিতকে খুব ইন্টারেস্টিং লাগে, কাউকে হয়তো এত বোরিং লাগে আবার। তো বলছে এরকম হেটারোজেনাস গ্রুপ, তো এই গ্রুপদেরকে হ্যান্ডেল করার জন্য তুমি একটা শিক্ষক হিসাবে কী করবে? অপশান এ, বাই গ্রুপিং দ্য চিলড্রেন অফ সেম অ্যাবিলিটি টুগেদার অ্যান্ড গিভিং দেম কোয়েশ্চেন্স অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবিলিটি, অর্থাৎ তুমি গ্রুপ ওয়াইজ ভাগ করে দেবে, যে ভালো ছেলেরা একদিকে চলে আসো যারা ম্যাথে ইন্টারেস্টেড রয়েছো, আর যারা ইন্টারেস্টেড নেই তারা সাইডে বসো বা দূরে এই সাইডে বসো। তাহলে তুমি কী করবে? তাদেরকে কোশ্চেন দেবে নিজের মতো করে, যে হ্যাঁ ভালোরা আছো তো তোমরা লগারিদমের অঙ্ক করো, আর যারা বুঝতে পারছো না তারা যোগ ভাগ করো, এটা একটা করবে। বাট এটা তো বুঝতে পারছো এটা কখনোই হবে না। অপশন বি, বাই গ্রুপিং অল চিলড্রেন টুগেদার ইন দ্য সেম ক্লাসরুম, একটা ক্লাসরুমে তুমি সমস্ত স্টুডেন্টকে নিয়ে বসে গেলে যে হ্যাঁ চলো করো। অপশন সি, বাই গ্রুপিং দ্য চিলড্রেন অফ ডিফারেন্ট অ্যাবিলিটিস টুগেদার, সমস্ত ডিফারেন্ট অ্যাবিলিটি মানে কি বিভিন্ন প্রকারভেদের যে যারা অ্যাবিলিটি রয়েছে তাদেরকে একত্রিত করে, সো দ্যাট দে ক্যান লার্ন ফ্রম ইচ আদার, পরস্পর থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। তো অপশান সি রাইট অ্যান্সার হবে, গল্প শেষ, অপশান সি রাইট অ্যান্সার হবে। তবুও আমরা অপশান ডিটা একটু পড়ে নিই। অপশান ডিতে কী বলছে? বাই ডুইং কোয়েশ্চেন্স অ্যাকর্ডিং টু লো অ্যাবিলিটি চিলড্রেন ইন দ্য ক্লাস, অর্থাৎ তুমি যারা গণিতে যারা কম একটু মানে লো অ্যাবিলিটি রয়েছে তাদেরকে তুমি কোশ্চেন দিয়ে দিলে কিছু সলভ করার জন্য, অ্যান্ড গিভিং দ্য কমপ্লেক্স কোশ্চেন, এবং কিছু একটু কমপ্লেক্স বা একটু ভারী টাইপের কোশ্চেন কী করলে অ্যাজ হোম অ্যাসাইনমেন্ট টু দ্য হায়ার অ্যাবিলিটি চিলড্রেন, অর্থাৎ যারা খুব ভালো পারে তাদেরকে তুমি বলে দিলে এটা বাড়ি কাজ করে আসবে। তো বাড়ির কাজের তো গল্পই থাকবে না, তো অপশান ডি, অপশান এ তো বাদ, অপশান সি হবে রাইট অ্যান্সার। অপশান বি ও সি এর মতোই, বাট অপশান সি বেশি অ্যাকুরেট, যেখানে পরস্পর থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। 9 নম্বর, দ্য লার্নিং আউটকামস ইন ম্যাথামেটিক্স আর ডেভেলপড, বলছে যে লার্নিং আউটকামস যেটা শিক্ষাগত দিক থেকে যে মানে কি বলবো যে মানে গণিত শিক্ষার যে ফলাফলটা যে রেজাল্ট সেটা কিভাবে বিকশিত হয়, কিভাবে তোমার ডেভেলপ হয়। তো অপশান এ কী বলছে? সাচ দ্যাট চিলড্রেন মে বি টোল্ড স্মল স্টেপ ফর ক্যালকুলেশন, মানে বাচ্চাদেরকে তুমি ক্যালকুলেশন করার জন্য ছোটো ছোটো পদক্ষেপ করতে বলা যেতে পারে, যে ছোটো ছোটো স্টেপ তুমি ইউজ করো। অপশন বি, টু ইনক্রিজ দ্য অ্যাচিভমেন্ট অফ চিলড্রেন ইন ভ্যারিয়াস এডুকেশনাল সার্ভে, অর্থাৎ বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা যে সার্ভেগুলো রয়েছে সেই সার্ভেগুলোতে তুমি শিশুদের যে অ্যাচিভমেন্টকে তুমি বাড়াতে পারো এটা দিয়ে। টু ডিফাইন ক্লাস ওয়াইজ কম্পিটেন্সি, অর্থাৎ শিশুদের দ্বারা তুমি ক্লাস ওয়াইজ কম্পিটেন্সি অ্যান্ড স্কিল টু বি অ্যাচিভ বাই চিলড্রেন, অর্থাৎ শিশুদের দ্বারা যে অর্জন করা শ্রেণীভিত্তিক দক্ষতাকে তুমি শ্রেণীভিত্তিক দক্ষতাকে এবং সেগুলোকে নির্ধারণ করছো, যে টু ডিফাইন ক্লাস ওয়াইজ কম্পিটেন্সি, শ্রেণীভিত্তিক দক্ষতা। টু প্রিপেয়ার চিলড্রেন ফর ইয়ার এন্ড এক্সামিনেশন, বছরের শেষের পরীক্ষার জন্য খালি বাচ্চাদের তৈরি করছো।
তো দেখো চারটা অপশানের মধ্যে প্রথমত এটা তো হবেই না, যে বছরের শেষে পরীক্ষার জন্য শুধুমাত্র তৈরি করবে এটা তো হবে না। সাচ দ্যাট চিলড্রেন মে বি টোল্ড স্মল ক্যালকুলেশন, না, ছোটো ছোটো পদক্ষেপও করা যাবে না। টু ইনক্রিজ দ্য অ্যাচিভমেন্ট অফ চিলড্রেন ইন ভ্যারিয়াস এডুকেশনাল সার্ভে, বিভিন্ন শিক্ষা সার্ভেগুলোতে অ্যাচিভমেন্ট বাড়াতে পারো। সবচেয়ে বেটার হবে টু ডিফাইন ক্লাস ওয়াইজ কম্পিটেন্সি অ্যান্ড স্কিল টু বি অ্যাচিভ বাই চিলড্রেন, বাচ্চারা যাতে শ্রেণীভিত্তিক যে দক্ষতাগুলো সেই দক্ষতাগুলোকে অর্জন করতে পারে এবং সেগুলোকে নির্ধারণ করাটাই মেন কাজ। ওকে, তারপর 10 নম্বর কোশ্চেন, হুইচ অন অফ দ্য ফলোয়িং হ্যাপেনিংস ইন দ্য ক্লাসরুম ইজ অ্যান অ্যাক্টিভিটি, অর্থাৎ কোনটা একটা অ্যাক্টিভিটি, একটা গতিবিধিকে নির্দেশ করে, ঠিক না? তো অপশান এ, টিচার এক্সপ্লেনিং হাউ টু ডু সাম, শিক্ষক ব্যাখ্যা করছে যে কীভাবে যোগ করতে হবে, না। চিলড্রেন রিসাইটিং কাউন্টিং ইন ফর্ম অফ রাইমস, অর্থাৎ গণনার যে রিসাইট করছে ছড়ার মাধ্যমে ইন ফর্ম অফ রাইমস। চিলড্রেন কপিং ফ্রম ব্ল্যাকবোর্ড, বাচ্চা কী করছে ব্ল্যাকবোর্ড থেকে টুকে টুকে লিখছে। চিলড্রেন এনগেজড ইন এক্সপ্লোরেশন, বাচ্চাদের বাচ্চা একটু বেশি এক্সপ্লোর হচ্ছে। তো দেখো এখানে কপিং ফ্রম ব্ল্যাকবোর্ড এটা কোনো মতে অ্যাক্টিভিটি না, ঠিক না। টিচার এক্সপ্লেনিং হাউ টু ডু সাম, এটা তো শুধু শিক্ষকই বলছে, এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটির তো কোনো প্রশ্নই আসছে না। অ্যাক্টিভিটি মানে এখানে হোল অ্যাক্টিভিটি হওয়া উচিত ক্লাসে এবং শিক্ষক এবং স্টুডেন্ট দুজনের। চিলড্রেন এনগেজড ইন এক্সপ্লোরেশন, শুধু এনগেজ থাকলে হবে না, তো এখানে চিলড্রেন রিসাইটিং কাউন্টিং ফর্ম অফ রাইমস, যে বাচ্চা যে রিসাইট করছে ছড়ার মতো করে, যে মানে কাউন্টিং করছে ছড়ার মাধ্যমে, এটা বেশি অ্যাক্টিভিটিকে নির্দেশ করে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 11, টু ডেভেলপ স্কিল, অর্থাৎ যে দক্ষতাকে অফ কাউন্টিং, যে গণনার যে দক্ষতাকে বিকাশের জন্য শিশুদের মধ্যে হুইচ অন অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড টু বি লার্নড অ্যাজ প্রি নাম্বার কনসেপ্ট। প্রি নাম্বার কনসেপ্ট অর্থাৎ প্রাক যে সংখ্যা, প্রাক সংখ্যার ধারণার জন্য এটা প্রয়োজন নয়। তো অপশান এ, 1-to-1 করেসপন্ডেন্স, অর্থাৎ একের পর এক মানে কী বলবো, যে চিঠিপত্র বলতে পারো, করেসপন্ডিং বা চলতে থাক মানে কানেকশান। অপশান বি, সিরিয়েশন, অর্থাৎ ক্রমিকতা, একটা সিকোয়েন্স থাকবে। অপশান সি, রিসাইটিং নাম্বার নেমস র্যান্ডমলি, এলোমেলোভাবে সংখ্যার নামকে আবৃত্ত করা। আর অপশান ডি, ক্রিয়েটিং গ্রুপস, একটা গ্রুপ তৈরি করা। তো দেখো এখানে খেয়াল করো, যেহেতু এটা প্রি নাম্বার কনসেপ্ট বলছে, তো এখানে তুমি কোনটা নট রিকোয়ার্ড না, তো এখানে তুমি রিসাইটিং নাম্বার নেমস র্যান্ডমলি, অর্থাৎ তুমি এলোমেলোভাবে সংখ্যার নাম আবৃত্ত করার কোনো এখানে প্রয়োজন নেই, ঠিক না। তো সিরিয়েশন তো একটা ক্রমিকতা তো লাগবেই, করেসপন্ডিং তোমার 1-to-1 করেসপন্ডিং লাগবে, এবং গ্রুপও তুমি করতে পারো। তো এখানে নট রিকোয়ার্ড বলছে, তো যেটা হবে কি রিসাইটিং নাম্বার নেমস র্যান্ডমলি, এলোমেলোভাবে সে নম্বরগুলোকে, সংখ্যার নামগুলোকে আবৃত্ত করা এখানে প্রয়োজন নেই। 12 নম্বর কোশ্চেন, অন আস্কিং এ চাইল্ড, একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ এরিয়া। অন আস্কিং এ চাইল্ড হোয়াট ইজ এরিয়া, একটা বাচ্চাকে বা একটা শিশুকে জিজ্ঞেস করা হলো ক্ষেত্রফল কী। হি অর সি অ্যান্সার্ড, সে বলল লেন্থ অ্যান্ড ব্রেডথ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য চাইল্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ এরিয়া, অর্থাৎ বাচ্চার যে এই যে এরিয়ার, এই ক্ষেত্রফলের যে কনসেপ্টটা জানার জন্য তোমার কোনটা মতামত সঠিক হয় মনে হবে। তো অপশান এ কী বলছে, দ্য চাইল্ড হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ এরিয়া। দেখো বাচ্চাটা কিন্তু এরিয়ার কনসেপ্ট তো দিয়েছে, তাহলে এখানে অপশান এ তো হবেই না। কী বলছে, দ্য চাইল্ড হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ এরিয়া। অপশান বি, দ্য চাইল্ড ইউজ দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, বাচ্চা কী করলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে মানে ব্যবহার করলো অ্যাজ জেনারেল আইডিয়া, একটা সাধারণ ধারণা হিসেবে, অফ এরিয়া অফ এনি ক্লোজ শেপ, অর্থাৎ যে কোনো বদ্ধ আকারের ক্ষেত্র হিসেবে। তো ঠিক আছে, এটা একটা ধরে রাখলাম বি। কিন্তু অপশান সি কী বলছে, দ্য চাইল্ড ইজ রাইট ইন সেইং এরিয়া ইজ লেন্থ অ্যান্ড ব্রেথ, অবশ্য ঠিক বলেছে, ভুল তো বলেনি। দ্য চাইল্ড ইজ কনফিউজড বিটুইন দ্য কনসেপ্ট অফ এরিয়া অ্যান্ড পেরিমিটার, না এখানে কনফিউজ নেই, তো সে তো যথেষ্ট ব্যাখ্যা দিয়েছে। তো এখানে বি আর সি দুটো অপশান ঠিক রয়েছে, তো তার মধ্যে সবচেয়ে বেটার হবে অপশান বি, কারণ সে ধারণাটা যে দিল যে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সে কী করলো, সে ইম্যাজিন করলো যে আচ্ছা একটা ঘর ধরো ক্লাসরুমে ছিল, ঘরটাকে ইম্যাজিন করলো, আচ্ছা এটা তো ঘর, তো এই ঘরের এই সাইডটা দৈর্ঘ্য এই সাইডটা প্রস্থ নিয়ে গুণ করে ব্যাখ্যা করলো। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কি অপশান বি। 13 নম্বর কোয়েশ্চেন, হুইচ অন অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু উইথ রেসপেক্ট টু ম্যাথামেটিক্স অ্যাজ লার্নিং, কোনটা গণিতের সম্বন্ধে সঠিক। তো অপশান এ, ম্যাথামেটিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট টু লার্ন, না।
এটা কখনোই না। যে গণিত যে কঠিন, না এটা কখনোই না। অপশন বি, জেনারেলি গার্লস আর উইকার ইন ম্যাথামেটিক্স। দা এরকম জেন্ডার বায়াসিংয়ের গল্প থাকবেই না যে মেয়েরা অঙ্ক পারে না বা ছেলেরা পারে না, না এরকম হবে না। তো অপশন বি ভুল। অপশন সি, এভরিবডি ক্যান লার্ন ম্যাথামেটিক্স। অবশ্যই, আর কোনো গল্পই না, সবাই ম্যাথ শিখতে পারে, সবাই গণিত শিখতে পারে। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এভরিবডি ক্যান লার্ন ম্যাথামেটিক্স। আর অপশন ডি, ম্যাথামেটিক্স ক্যান অনলি বি লার্ন বাই রিগোরাস প্র্যাকটিস, অর্থাৎ কঠোরতার অনুসরণের মাধ্যমে। না না না, কঠোরভাবে অনুশীলন করবে বলে অঙ্ক শিখবে বা গণিত শিখবে তা না, গণিতকে নর্মালি জেনারেল উপায়েও শেখা যেতে পারে। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এভরিবডি ক্যান লার্ন ম্যাথামেটিক্স। 8 থেকে 80 সবাই গণিত শিখতে পারে। 14, টু টিচ দ্য পাইথাগোরাস থিওরেম। পিথাগোরাস থিওরেম আমরা সবাই জানি, এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো কী বলছে, এ টিচার হ্যাজ ডিস্ট্রিবিউটেড এ সিট অন হুইচ 4 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস ওয়ার ড্রন। অর্থাৎ একটা তোমাকে সিট দেওয়া হয়েছে, মানে কাগজ দেওয়া হয়েছে সিট, সেখানে 4টে সমকোণী ত্রিভুজ রয়েছে, এভাবে 4টে সমকোণী ত্রিভুজ রয়েছে। অ্যান্ড আস্ক দ্য চাইল্ড, এবং বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হলো, টু ফাইন্ড দ্য রিলেশনশিপ, সম্পর্ক খুঁজে বের করো, বিটুইন দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। অর্থাৎ যে ত্রিভুজের যে বাহু সম্বন্ধে তুমি সম্পর্কটা খুঁজে বের করো। ইন দ্য অ্যাবভ সিচুয়েশন টিচার ইউজড, এখানে শিক্ষক কোন উপায় অবলম্বন করলো পদ্ধতি? অপশান এ ইন্ডাকটিভ মেথড, অপশান বি ডিডাকটিভ মেথড, অপশান সি লেকচার মেথড, অপশান ডি ল্যাবরেটরি মেথড। তো দেখো রাইট অ্যান্সার কী হবে, ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি। অবশ্যই একটা ছোট জিনিস থেকে বড় কোনো কিছু একটা শিক্ষা অর্জন করতে পারলো এখানে, ঠিক না? তোমাকে কোনো কিছু একটা দিয়ে দিল, নিয়ে এখান থেকে টুকরো 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 করে সেটা জয়েন্ট করে করে তুমি বড় কিছু শিখলে। তো অপশান এ ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি। লাস্ট কোশ্চেন 15, হুইচ অন অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট কনসেপ্ট ম্যাপ। কনসেপ্ট ম্যাপিং সম্বন্ধে এটা কোনটা সঠিক নয়? তো অপশান এ বলছে, কনসেপ্ট ম্যাপ রিপ্রেজেন্ট এ কালেকশন অফ ইন্টারকানেক্টেড কনসেপ্ট অ্যান্ড লিঙ্ক কানেক্টিং দেম। অবশ্যই কনসেপ্ট ম্যাপের এটা শর্তই যে কনসেপ্টগুলোকে এবং তার সঙ্গে সঙ্গে যে লিঙ্কগুলো রয়েছে তাদেরকে তুমি একগুচ্ছ করা, এটাই তো কনসেপ্ট ম্যাপিং। এটা তো ঠিক আছে। অপশান বি, টিচার কনসেপ্ট ম্যাপ শুড বি কনস্ট্রাক্টেড বাই টিচার অনলি। শুধুমাত্র শিক্ষকের দ্বারাই কনসেপ্ট ম্যাপিং করা যাবে, এটাই ঠিক। কারণ এখানে যেহেতু বলছে নট ট্রু, তো এটাই শুধুমাত্র যে টিচারের দ্বারাই যে হবে এটা কিন্তু না। তো নট ট্রু যেহেতু বলেছে, তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সিতে কী ছিল, কনসেপ্ট ম্যাপ আর হায়ারার্কিয়াল নেচার। অবশ্যই ছোটো থেকে বড় যাবে। কনসেপ্ট ম্যাপ হেল্প ইন লিঙ্কিং প্রায়ার নলেজ টু নিউ ইনস্ট্রাকশন। অবশ্যই এটা পূর্ববর্তী জ্ঞান সম্পর্কে তোমার এখানে একটা লিঙ্ক থাকবে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, অপশান বি, কনসেপ্ট ম্যাপ শুড বি কনস্ট্রাক্টেড বাই টিচার অনলি, এটাই একমাত্র ভুল। তো এই ছিল আজকে আমাদের 15টা কোশ্চেন সিটেটের ম্যাথের সেট নিয়ে আমরা এসেছিলাম 18 সালের ডিসেম্বরে যে এক্সাম হয়েছিল। এইভাবে আমরা আরও তাহলে কোশ্চেন করব। আজকের মতো এখানে থাকলো। আর আজকে আবার সকালেই মানে আমাদের বাংলা কবিগুরু সিরিজও আপলোড হয়েছে, তো তোমরা সেটা দেখে নিতে পারো। তো আজকের মতো এখানে রাখলাম, কাল আবার তাহলে দেখা হবে নতুন ক্লাস নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।